পবিত্র রমজানের দ্বিতীয় দিনে জমে উঠেছে রাজধানীর ইফতার বাজার। বিকেলের পর থেকে রাজধানীর বিভিন্ন দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। আকর্ষণীয় এবং মুখরোচক সব ইফতার সামগ্রীতে সাজানো হয়েছে দোকানগুলো। পণ্যের দামের ক্ষেত্রেও রয়েছে রকমফের। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। রাজধানীর বেইলি রোড বরাবরই নামি দামি রেস্টুরেন্টের জন্য পরিচিত, তাই রমজান মাস শুরু হতেই সেখানে বসেছে মুখরোচক খাবারের জমজমাট আয়োজন। শুক্রবার ছুটির দিন হওয়ায় অনেকেই পরিবারের জন্য ইফতার কিনতে বের হয়েছেন। ঘরে তৈরি খাবারের পাশাপাশি রেস্টুরেন্টের বাহারি আইটেম স্বাদ নিতেও আগ্রহ দেখা গেছে ক্রেতাদের মধ্যে। ওর নিজের পছন্দ মতো ইফতার কেনাকাটা করবে। ওর পছন্দ আমার পছন্দ, আসলে পুরো পরিবার পছন্দ। ছেলে আমি ডিসাইড যেটা করবে, আসলে ইফতার তো রমজান মাস মাঝে মধ্যে একটু নিয়ে যাই বাসায় আর কি। তো সব রোজা না, তো একটা দুটা রোজা একটু নিয়ে যাই, তো বাসার খাওয়াটাই বেশি খাওয়া হয়। প্রতিটা খাবারই আমাদের সুস্বাদু। বেলি রোডের ভিতরে এইরকম জাঁকজমকভাবে ইফতার বাজার সর্বপ্রথম আমরাই করতেছি। আমাদের পিঠা প্লাস ইফতারি সবই আছে। জিলাপি, হালিম, পিঠা আছে, পাটিসাপটা, মালপোয়া, রসফুল, নারিকেলের পুলি পিঠা, পান পিঠা, ফিরনি, তারপরে আছে জিলাপি আছে, হালিম আছে। এখন হালিম কিনেছি, খাসির হালিম আর কি। আর ওদের হালিমটা অনেক ভালো হয়, মাংসের পরিমাণও ভালোই থাকে। ক্রেতারা তাদের পছন্দ মতো খাবার কিনছেন, আর বিক্রেতারাও খাবারের মান ও স্বাদ ধরে রাখতে সচেষ্ট থাকার কথা জানিয়েছেন। তন্দুরিটা সবসময় খাই, আর নান রুটিটা নেওয়া হয়েছে, আর দই বড়াটা নেওয়া হয়েছে। দামটাও অনেকটা রিজনেবল বলতে গেলে। সব জিনিসের যেভাবে দাম বাড়ছে, এটা ওই হিসাবে আমি মনে করি যে রিজনেবল আছে আর কি। এখানে ইফতারগুলো দেখতে অনেক ভালো, খাইতে আরো অনেক ভালো। রমজানের যত স্পেশাল আইটেম আছে আলহামদুলিল্লাহ সব কিছু আমার এখানে আছে। 4 থেকে 5 পাতিল হালি বিক্রি করি আমি। হ্যাঁ, কারণ এক পাতিলে মিনিমাম 400 কেজি। জিলাপির মিষ্টি ঘ্রাণের পাশাপাশি অনেক ক্রেতাকে হালিমের দিকে ঝুঁকতে দেখা গেছে। সব মিলিয়ে রমজানের দ্বিতীয় দিনে রাজধানীর ইফতার বাজারে ছিল উৎসবমুখর পরিবেশ। সালাউদ্দিন কাদের, টিভি নিউজ, ঢাকা।